পুজোর আর কয়েকটা দিন বাকি। আকাশে ছেয়ে আছে পেঁজা তুলোর মতন মেঘ, আর বাতাসে ছড়িয়ে আছে শিউলি ফুলের গন্ধ। মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে, আর এই সময় এখন বাঙালির মন ছুঁয়ে যায় কুমোরটুলিতে। চাপাচাপি অলিগলি এবং গলির মুখেই চায়ের দোকান। রাস্তার ফুটপথে নানান রকমের খাবারের দোকান। কুমারটুলিতে এসে কচুরি খাওয়া কিন্তু মাস্ট। আর এই গোলকধাঁধা থেকে একটু বেরিয়ে হুগলি নদীর গা ঘেঁষে ঘুরে নেওয়া যেতেই পারে উত্তর কলকাতার অন্যতম প্রাচীন অঞ্চলগুলি। আর এই বাড়ি নিয়ে একটু গুজব রয়েছে যে এই বাড়িটি নাকি ভুতুড়ে। তা যে যেই বলুক, এবার ঘুরে নেওয়া যাক পুজোর আমেজে কুমোরপাড়ার সেই পুরনো কলকাতা। উত্তর কলকাতার গোলকধাঁধা রাস্তা এবং প্রাণবন্ত বাজারের মধ্যে রয়েছে কুমারটুলি নামে একটি গুপ্তধন। আমরা একটু সকাল সকালই এসে পড়েছি। কুমোরেরা আরো বেলা বাড়লে ধীরে ধীরে কাজে লাগবে, তাই আমরা ভাবছি এই ফাঁকে একটু চা খেয়ে নিই। তো এই যে পিছনে দোকানটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই চা খাবো। বাট দোকানটা দেখুন ভালো করে, কি সুন্দর বানিয়েছে, পুরো একটা ট্রামের থিমে। তো আপাতত যাই, চা খাই মাটির ঘরে। বৌদি, দুটো চা। চাটা দারুণ হয়েছে খেতে। বেসিক্যালি কলকাতায় আসলে মাটির ঘরে চা ইজ ম্যান্ডেটরি। কোথাও টিনের চাল, কোথাও ত্রিপলের ছাউনি, সরু তোষ্য সরু গলি। এখানে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। একে তো চারিদিকে সরু গলি, তার মধ্যে এইসব জিনিসপত্র রয়েছে, মানে কোনো কিছুতে যদি ধাক্কা লাগে, সেটা ভাঙলে বা কিছু ক্ষতি হলে আমাদের কথা শোনাবে, সেটা তো আলাদা কথা, কিন্তু ওনাদেরও অনেক লস হয়ে যাবে। তাই আমি তো সাবধানে চলবো, আপনারাও সাবধানে চলুন। আর তারই মধ্যে থরে থরে লাইন দিয়ে সাজানো রয়েছে মাতৃমূর্তি। এখানকার কারিগররা জাদু বোনেন মা দুর্গা এবং তার সন্তানদের প্রাণবন্ত করতে। কলকাতার শোভাবাজার এবং আহিরিটোলার মধ্যে এটি এমন একটি জায়গা যেখানে কলকাতার সমস্ত শ্রদ্ধেয় দেবতার জন্মস্থান। সামগ্রিকভাবে যদি কুমারটুলি পায়ে হেঁটে ঘুরতে চান এবং উত্তর কলকাতার যে সংস্কৃতির ঐতিহ্য এসবের ঝলক নিতে চান, তাহলে আমি বলবো দুর্গাপুজোর ঠিক আগের সময়টা বেস্ট সময়।
দক্ষ কারিগররা প্রায়শই 8 ঘন্টার শিফটে কাজ করে যতক্ষণ না দুর্গাপুজোর সূচনা ঘনিয়ে আসছে। এরপর তারা অত্যন্ত উৎসাহের সাথে সারা বিশ্ব জুড়ে নানান গন্তব্যে তাদের অনবরত মাতৃমূর্তি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাত ভোর পরিশ্রম করেন। কুমারটুলি শব্দের মূল উৎস হলো বাংলা শব্দ কুমোর বা কুমার থেকে, এবং তুলি শব্দের অর্থ হলো একটি ছোট বিশেষ স্থান যেখানে কুমোরেরা বসবাস করে। বছরের পুরনো এই কুমারটুলিতে 200টিরও বেশি কুমোরেরা বসবাস করেন। এই প্রত্যেকটি কুমোরের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উৎস হলো প্রতিমা তৈরি করা। কুমারটুলির উত্তরাধিকারের কেন্দ্রে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি কারুশিল্পের বংশ। এই ঐতিহ্যবাহী পরিবারের কারিগররা ছাড়াও কিন্তু গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গা থেকে অনেক কারিগররা এখানে এসে একত্রিত হয় এবং বিশ্ব জুড়ে দীর্ঘদিন ধরে তাদের চিত্রকলা দ্বারা মানুষের মনকে মোহিত করে চলেছে। এবার খাবারের পালা। কুমারটুলিতে আসবেন আর রাস্তার ধারের গরম খাবার খাবেন না? কুমারটুলিতে এসে কচুরি খাওয়া কিন্তু মাস্ট, মানে অন্তত আমার জন্য এটা একটা নস্টালজিয়া। আপনারা এখানে এসে অবশ্যই শরীর বুঝে খাবার খাবেন, কারণ এমনিও আশপাশে অনেক দোকান আছে, অনেক রকমের ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, সেগুলোও ট্রাই করতে পারেন। তবে আমি আজকের দিনে অবশ্যই কচুরি খাবো। দারুণ খেতে। কুমারটুলির শেষ ভাগে চক্র রেল লাইনের ধারে আমরা পৌঁছে গেলাম ব্রিটিশ সময়ের বিখ্যাত ধন্বন্তরী কবিরাজের বাড়ি গঙ্গাপ্রসাদ ভবন। 17 নম্বর কুমারটুলি স্ট্রিটের এই বাড়িটিতে কিন্তু বহুকাল আগে বসবাস করতেন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক গঙ্গাপ্রসাদ সেন। তার কাছে চিকিৎসা করতে এসেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। আর এই বাড়িটার ঠিক অপোজিটেই রয়েছে আরেকটি বাড়ি, যেই বাড়িতে অ্যাকচুয়ালি সেই সময় গঙ্গাপ্রসাদ সেন চেম্বার খুলতেন, তবে এখন সেই বাড়ি বিক্রি হয়ে গেছে। এই যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুমারটুলি ঘাটে। নিচটায় যাবো ভেবেছিলাম, বাট যাওয়া যাচ্ছে না, কারণ চারিদিকটা পুরো কাদায় ভরে গেছে, কারণ এখন জোয়ার চলছে, তাই কাদা হয়ে গেছে চারিদিকে। হুগলি নদীর পাড়েই রয়েছে কুমারটুলি ঘাট। এই হলো কুমারটুলি ঘাট, তার ঠিক পরেই রয়েছে রাস্তা এবং তারপরে পড়ছে চক্র রেলের রেল লাইন, এবং তারপরে কুমারটুলির মেন এরিয়া, অর্থাৎ যেখানে প্রতিমা তৈরি করা হয়। তো এই কুমারটুলি ঘাটটায় কিন্তু বিকেল বেলা প্রচুর লোকজন ভরে যায়, মানে পুরো জমজমাট। আর এখনো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর লোকজন রয়েছে। এই ঘাট তৈরি করেছিলেন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব, আর সে কারণেই হয়তো এই ঘাটকে অনেকে রাজার ঘাট বলেও চেনে। কুমারটুলি আসতে গেলে আপনারা যদি শ্যামবাজার হয়ে আসতে চান, তাহলে বাসে করে আপনারা এসে নামবেন রাজা রাজবল্লভ স্ট্রিট বাস স্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা পায়ে হেঁটে কুমারটুলি।
আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলেন সেক্ষেত্রে শোভাবাজার মেট্রো স্টেশনটাই সবচেয়ে কাছে পড়বে। আর তাছাড়া যদি হাওড়া থেকে কোনো গাড়িতে করে আপনারা আসতে চান সেক্ষেত্রেও রাজা রাজবল্লভ স্ট্রিট বাস স্ট্যান্ডটাই কিন্তু কাছে পড়বে। আর যদি আপনারা হাওড়া থেকে জলপথে আসেন তাহলে আপনারা শোভাবাজার জেটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কথা বলেন সেক্ষেত্রে বলবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তায় ওপার থেকে যাচ্ছে চক্র রেলের লাইন। এই লাইন চলে যাচ্ছে শোভাবাজার আহিরিটোলা স্টেশন। এই স্টেশনটাই কিন্তু এখানকার মানে কুমারটুলির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই কুমারটুলির কুমোরপাড়ার ঠিক পাশেই রয়েছে কুমারটুলি ঘাট, যেটা আপনাদের দেখালাম। আর সেই কুমারটুলি ঘাটের ঠিক পাশেই মানে গঙ্গা বরাবর যে রাস্তা চলে যাচ্ছে, মানে এই ঠিক রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে আহিরিটোলার দিকে। এখান থেকে সোজা যদি হাঁটা যায় তাহলেই পড়বে পুতুলবাড়ি। তো আপাতত সেই উদ্দেশ্যেই যাবো আমরা। আহিরিটোলা অঞ্চলে ব্রিটিশ সময় বনেদি বাড়ির 6 লাভ। আর এই অঞ্চলে ব্রিটিশ সময়ের আরেকটি বিখ্যাত বাড়ি হলো পুতুল বাড়ি। এই যে বাড়িটির সামনে ফটোগ্রাফারদের ভিড় দেখতে পাচ্ছেন, এটি হলো পুতুল বাড়ি। এই বাড়িতে কিন্তু এখন প্রচুর ছবি টবি তোলা হয় বাইরেই দাঁড়িয়ে, কারণ প্রবেশ নিষিদ্ধ করা আছে। এই বাড়িটি 1800 সালের প্রথম দিকে তৈরি করা হয়েছিল। প্রায় 70 বছর যাবৎ এই বাড়িটি গুদাম ঘর বা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। এরপর 1869 সালে বৈকুণ্ঠ নট্য বিনোদনের জন্য এই বাড়িটি ভাড়া নেন। এই যে জরাজীর্ণ বাড়িটি, এই বাড়িটির কিন্তু দোতলার ঘর এবং ছাদের ঘরে চারিদিকে বিচিত্র রকমের সব পুতুল এবং মূর্তি রয়েছে। এই বাড়িতে এখনো জনবসতি আছে, কিন্তু বাইরের লোকের প্রবেশ একেবারেই নিষেধ, যেমন আগে বললাম। আর এই বাড়ি নিয়ে একটু গুজব রয়েছে যে এই বাড়িটি নাকি ভুতুড়ে। আসলে ব্যাপারটা কিছুই নয়, সিনেমায় পুতুলের ভূতের সাথে জুড়ে দিয়ে মানুষের মনে এটা একটা ধারণাই বলতে পারেন তৈরি হয়েছে যে এই পুতুলগুলোর মধ্যেও ভূত আছে আর এই বাড়িটিও ভুতুড়ে হয়ে গেছে। হঠাৎই আকাশ মেঘলা করে আসে, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। একটু বৃষ্টি থামতেই আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরের সামনে। আহিরিটোলা ফেরিঘাটের ঠিক পাশেই রয়েছে ভূতনাথ মন্দির। আর ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের ঠিক এই পাশটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, আর তার ঠিক অপোজিটেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও সমাধি। যাই হোক, ছিটে ফোটা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম যতীন্দ্রমোহন এভিনিউতে রসগোল্লার কলম্বাস নবীন চন্দ্র দাসের মিষ্টির দোকানে। বৃষ্টি নেমেছে, প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, কিন্তু কুমোরটুলি আসবো আর নবীন চন্দ্র দাসের মিষ্টির দোকানে আসবো না, এটা তো হতেই পারে না। এটাই হলো সেই বিখ্যাত নবীন চন্দ্র দাসের মিষ্টির দোকান। এখন একটু নতুন ভাবে রিনোভেট করা হয়েছে নতুন স্টাইলে, কিন্তু এই নবীন চন্দ্র দাসী ছিলেন কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক, আর ইনি কলকাতার বিখ্যাত রসগোল্লার আবিষ্কারক। মিষ্টি কেনা কমপ্লিট বাড়ির জন্য নবীন চন্দ্র দাস থেকে। এবার বাড়ি ফেরার পালা। টাটা। ও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শরতে আজ এই বৃষ্টির দিনেও আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ, আর সেই চিরাচরিত আনন্দের ধ্বনি। উমা, গৌরী, পার্বতী, মৃন্ময়ী যাই বলে ডাকি না কেন তাকে, তার আগমনেই হয় উৎসবের সূচনা।